আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। শেখ গ্রাফির চতুর্থ ব্যাচ পিক্সেল ল্যাব চ্যাম্পিয়ন উইথ ইনফিনিট পেইন্টার কোর্সে আপনাকে স্বাগতম। আজ আমাদের 19 নাম্বার ক্লাস। এই ক্লাসে আমরা শিখব কিভাবে একটা টাইপোগ্রাফি বা ফন্টগ্রাফি যাই হোক না কেন ওইটাকে কিভাবে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যেই 3D টাইপ করা যায়। অর্থাৎ 19 নাম্বার ক্লাসটি হচ্ছে বেশ কয়েকটি টুল নিয়ে, যেমন 3D টুল, স্ট্রোক কাস্টমাইজ, শ্যাডো এর গোপন রহস্য, টেক্সচার সংগ্রহ ও ব্যবহার পদ্ধতি ইত্যাদি। তো চলুন দেরি না করে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। তো এর জন্য প্রথমে আমরা চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। ওইখানে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড নিব প্রথমে। তো ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করার জন্য চলে যাব এখান থেকে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনে। এটাতে ট্যাপ করলে এখানে সার্চ বারে এসে সার্চ করবেন OLD ওল্ড মাস্টার, MASTER মাস্টার, BROWN ব্রন। তো এটা লিখে সার্চ করলে এরকম ওল্ড টাইপের টেক্সচার অনেকগুলা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো এগুলো থেকে নিজের পছন্দ অনুযায়ী যেটা ভালো লাগে ওই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। যেমন আমরা এটা নিতে পারি বা এই টাইপের এটা নিতে পারি। তো মনে করেন আমরা আপাতত এটা নিয়ে কাজ করব। তো এটার জন্য এখানে 3 ডটে ক্লিক করব, তারপর ডাউনলোড ইমেজে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তারপর চলে যাব আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। এখান থেকে আমরা ক্লিক করব 3 ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে চলে যাবেন ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, একদম উপরেটা, ওইটাতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটা নিয়ে নেবেন। ওই ইমেজটা নিয়ে নেওয়া হলে এখন আপনি আপনার একটি টাইপোগ্রাফি এখানে নেবেন। আমরা ক্লাস মডিউলে যে ডিজাইনটি দেখিয়েছিলাম ওইখানে অন্য একটি ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়েছিল, তবে আপনারা যেন ভালোভাবে বুঝতে পারেন এই জন্য এখন অন্য ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখাচ্ছি। সেম ব্যাকগ্রাউন্ডও আমাদের কাছে আছে। তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি, তারপর চলে যাব অ্যালবামে গিয়ে একটি টাইপোগ্রাফি নিয়ে নেব। তো টাইপোগ্রাফি যেখানে থাকে ওইখান থেকে ওইটা নিয়ে নেবেন। আমরা চলে গেলাম ইনফিনিট পেইন্টারে, ওইখান থেকে একটি টাইপোগ্রাফি নিয়ে নিব। আমি আপাতত এই টাইপোগ্রাফিটি ইউজ করতেছি। তো এটা এখানে নিয়ে নেওয়ার পর এখান থেকে একদম মাঝ বরাবর রাখবেন। মাঝ বরাবর রেখে এটাতে আমরা কি করব, এখন টেক্সচার ইউজ করব। সেম ব্যাকগ্রাউন্ডের যেটা আমরা নিয়েছি ওই ব্যাকগ্রাউন্ডটা এখানে আমরা টেক্সচার হিসেবে নিব। তো টেক্সচার অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখান থেকে গ্যালারি আইকনে ক্লিক করবেন, তারপর গ্যালারি থেকে ওই ইমেজটা নিয়ে নেবেন। ওইটা নিয়ে নেওয়া হয়ে গেলে এখান থেকে এই অপশনটাকে অন করতে পারেন। অন করলে এটা যে মূল ভাইবটা ওইটা আসবে। তারপর এটাকে যেভাবে রাখলে ভালো দেখা যায় ওইভাবে রেখে এটাকে ওকে দিয়ে দিবেন। তো এখানে এভাবে টেক্সচারটা নিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা প্রথমে কি করব, এখানে যে টেক্সচার নেওয়া হয়েছে ওই টেক্সচার নেওয়ার পর এখান থেকে আমরা চলে যাব স্ট্রোক অপশনটাতে ক্লিক করে এটাকে ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে মোটামুটি ওই টাইপের একটা কালার নেব। তো এর জন্য আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। তারপর প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আইড্রপারে চলে যাব। আইড্রপারে ক্লিক করে ওইখান থেকে ব্যাকগ্রাউন্ডে যে ডার্ক কালারটা আছে আমরা ওই কালারটার মধ্যে একটা একটু দেখে বেছে যাচাই বাছাই করে একটা কালার নিব। ওই কালারটা নেওয়ার পর এখানে ওকে দিয়ে দিবেন। এর পরবর্তী কাজ কি, আমাদের যদি 3D টাইপ করতে চাই তাহলে এটাতে এখন আমরা এমবস ইউজ করতে পারি। তবে এমবস ইউজ করার পূর্বে আপনি দেখে নেবেন এটা সাইজটা কত আছে, হয়তো 100 করে নেবেন অথবা 50। তো এটার সাইজটা আমি 100 করে নিলাম। এরপর এখান থেকে এমবস যে অপশনটা আছে ওই এমবস অপশনে ক্লিক করবেন, তারপর এটাকে ওকে করে দিবেন। এমবস অ্যাপ্লাই হয়ে যাবে।
এর পরবর্তী কাজ হচ্ছে এখানে আপনি চাইলে এমবসটাকে কাস্টমাইজ করতে পারেন। অপশনগুলো বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন কীভাবে রাখলে ভালো দেখায়। তো সব কিছু খুব ভালোভাবে যাচাই বাছাই করে কোনটা দিলে সুন্দর দেখা যায়, কোনটা দিলে ভালো দেখা যাবে, ওইগুলো খেয়াল করে করে এমবসটা ইউজ করবেন। তো এমবস ইউজ করা হয়ে গেলে তারপর আমরা চলে যাব এখানে 3D অপশনে। এখানে যে 3D অপশন পাবেন, তো 3D অপশনটা দেখানোর পূর্বে আমি আগে শ্যাডোটা দেখিয়ে নিই। এখান থেকে আমরা চলে যাব শ্যাডো অপশনে। শ্যাডো অপশনে গিয়ে শ্যাডোটা অন করব, প্লাস এটা যে ব্লার রেডিউসটা আছে ওইটাকে আমরা 15% রাখবো। এরপর অফসেট এক্সে -10 রাখবো, অর্থাৎ এদিকে 10% রাখবো। আর অফসেট ওয়াইয়ে রাখবো +7 বা আর একটু বেশিও রাখতে পারি, তবে 7, 8, 6 এগুলো রাখাই বেটার হবে। তারপর এখান থেকে আমরা চলে যাব এই 3D অপশনে। 3D অপশনে গিয়ে জাস্ট এটাকে ওকে করব। ওকে করলেই 3Dটা ওপেন হয়ে যাবে। তারপর এখানে আপাতত আমাদের অন্য কোনো কাজ করার প্রয়োজন নেই। এখান থেকে চলে যাব সরাসরি 3D রোটেট অপশনে। 3D রোটেট অপশনে আসার পর এখান থেকে যে প্রথম অপশনটা আছে ওইটাকে রাখবেন 25 থেকে 27-এর মধ্যে। তারপর এক্সিস ওয়াই এক্সিসে রাখবেন 50 থেকে 60, 65 এই টাইপগুলোর মধ্যে, বা আরও একটু কম বেশি যেভাবে রাখলে ভালো দেখা যাবে ওইভাবে রাখবেন। তো এইভাবে নিয়ে নেওয়ার পর এখন যদি মনে করেন যে স্ট্রোকটা এই কালারটা না দিয়ে যদি ভিন্ন কালার দিতাম তাহলে ভালো দেখা যেত, তাহলে এখান থেকে স্ট্রোক অপশনে আসবেন। স্ট্রোক অপশনে এসে ভিন্ন কালারগুলো অ্যাপ্লাই করে দেখবেন কোন কালারটা দিলে ভালো দেখা যায়। এখানে একটা জিনিস লক্ষ্য করেছেন, স্ট্রোকের কালার যেটা পরবর্তীতে 3D টাইপের কালারটাও ওইটাই হয়ে যায়। তো ওইটা হয়ে গেলে এখান থেকে আপনারা 3D অপশনে চলে আসবেন। এখান থেকে ওই যে এখানে যে 3D শেপ অপশনটা আছে ওই শেপে চলে আসবেন। শেপে আসার পর নিচের দিকে যাবেন, কালার অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। এখান থেকে যে এনভেলড একটা অপশন আছে ওই 3D রোটেশন, এখানে একটা অপশন পাবেন 3D রোটেশন। এই 3D রোটেশন এটাকে অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর ওইটাকে আমি নাড়িয়ে ফেলছি, ওটা 27-26 এটার কাছাকাছি থাকলে হবে। তো এখন দেখেন 3Dটা কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো এটাকে চাইলে আমরা আরও ভালোভাবে 3Dটাকে ভালোভাবে কাস্টমাইজ করে কম বেশি যেগুলো আর একটু কমালে ভালো দেখা যাবে ওইগুলো মেনটেন করে যত বেশি সুন্দর করে সাজাবেন ততটাই সুন্দর দেখা যাবে। তো এইটা মূলত 3D টাইপের ডিজাইনগুলো অনেক জায়গায় ব্যবহৃত হয়, বা পোস্টার ডিজাইন, এরপর বিভিন্ন ওই লোগো মোকআপের ক্ষেত্রেও আমাদের 3Dর প্রয়োজন হয় যদি মোবাইলের মাধ্যমে করা হয়। তো এই জন্যই মূলত আজকের এই ক্লাসটি। তো আশা করি সকলে বুঝতে পারছেন। তো এটাকে যদি সরাসরি আমরা এখান থেকে সেভ অপশনে গিয়ে সেভ এস ইমেজে ক্লিক করি, ইমেজে ক্লিক করলে সেভ অপশনে গিয়ে যদি আমরা কাস্টমে গিয়ে আলট্রা তারপর সেভ টু গ্যালারি দেই, ওইটা দেওয়ার পর কি হবে ওইটা আমি দেখাচ্ছি। এখানে এটা লোড নিচ্ছে, একটু সময় নেবে। রেন্ডারিং ইমেজ,
তো ইমেজটা যখন এভাবে রেন্ডিং হচ্ছে, কারণ এখানে যে 3Dটা আমরা ইউজ করেছি এটা অনেক হাই কোয়ালিটির, তাই এরকম লোড নিচ্ছে বেশি। তারপর গ্যালারিতে গেলে দেখবেন যে ওই 3Dটা খুব ভালোভাবে সেভ হয়ে গিয়েছে। অনেকের এইখানে এটা ফেটে যেতে পারে, কিভাবে ফাটবে, ফাটার বিষয়টা দেখাই, এরকমভাবে ফেটে যাবে। তো তারপর অনেকে আসবেন যে ভাইয়া এটার কি সমস্যাটার সমাধান করে দেন। তো আমি আগেই বলেছি এখানে যে সাইজটা আছে, সাইজটা হয়তো বা 100 থাকতে হবে অথবা 50 অথবা 100, এর বাহিরে যদি রাখেন তাহলে এটা অবশ্যই ফেটে যেতে পারে। ওই ক্ষেত্রে পরবর্তীতে যদি আপনি কোনো অভিযোগ করেন, ওইটা গ্রহণ করা আমাদের পক্ষে কষ্টকর হয়ে যাবে। তো এই জন্য এটা ভালোভাবে দেখে নেন, হয়তো বা এটার যে টাইপোগ্রাফিটা ওইটার সাইজটা 50 রাখবেন অথবা 150 অথবা 100। তো আশা করি সকলে আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ সকলে একটি টাইপোগ্রাফি এভাবে এই 3D টাইপ করে তারপর হোমওয়ার্ক হিসেবে জমা দিবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।